মাহিনুর বেগম এখন ইউটিউবে ভিডিও বানানোর জন্য কাজের বুয়ারা হয়েছে তার কন্টেন্ট। আর মাহিনুর বেগম এখন বাপ্পির বাড়ির ভিতরে একটা পরিবার পরিকল্পনা স্বাস্থ্যসেবা ক্লিনিক চালু করে দিছে। এই স্বাস্থ্যসেবা ক্লিনিকের আন্ডারে যারা দেখাইতে আসে মাহিনুর বেগমের কাছে, তাদের সবগুলা হইল কাজের মহিলা হইছে এই স্বাস্থ্যসেবা ক্লিনিকের রুগী, বুঝছেননি? তো মাহিনুরের আর বাকি আছিল কাজের বেডির কিনলেই ফ্রিওড হয় না, কোন কোন মেডিসিন নিতে হইব কাজের বেডিকে। মাহিনুর ব্যাকের ব্যাগ কিছু বেশি কিনি খাই অন মাহিনুরের কাজের বেডির ফ্রিওডের খবর ভিডিওর মধ্যে দেয়াইতে হইব। ওই সেদিন কেনারা দেন যে গেছিল মা মাইয়া মিলি দুইজনে ইয়েতে কি জানি কয় সুইমিং পুলে, আজ কিন্তু হানি হানি ফানি ফানি জিন্দাগানি আজা ও এটা কইকে যে কতক্ষণ নাচছিল। কারণ হেরম আর কি মাহিনুর খালি সুযোগ খোঁজে কোন বেডিগো কোন জিনিস কোন দিয়ে দেওয়া যায়, এটা শুধু ভিডিও করে ছাড়ি দিতে পারলে বিয়েও আর বিয়েও। মাহিনুরের টাকার এখন বেশি দরকার, মালয়েশিয়া যায় শপিং করব, না শপিং করবো মালয়েশিয়া যায়। দর্শক হেদিকে মাল্টিপ্লাগ হিতি শুনলাম বেলে কাজের বেডির বিশালের হতে বেলে হতে হিতি বেলে বিদেশে চলে যাইব গে। ওমা হিতির বেলে শুনলাম বেলে বিয়া, হিতির জামাইরে বেলে এই দে কাপড় সেই দে কাপড় হিতির মা গিফট দে অন ইয়েন্দি কয় হিতি বেলে অন কাজের বেডির বিশালে বিদেশে যাইব গে। কোনে যাইব? ডুবাইনি না সৌদিতে আরব আমিরাত মনে হয় বাসা বাড়ির কাজ করতে যাবে হিতি একা একা। আবার এন্দি হানি আর ভানু বেগমের রোমান্টিক হয়ে রোমান্স দেইতেছে। আর এদিকে হানি কি জানি হানি বেগমের বাসার ভিতরে হিয়ানো বেলে একটা বড় ভাই আছে, হেতে দুকি ওই থামনেলের মধ্যে হেতে বই হাত পা ব্যান্ডেজ করি হেতে বেলে অ্যাক্সিডেন্ট করি এলেছে। অ্যাক্সিডেন্ট করি হেতে কাইলে কইলে বেলে হেতাকে বেলে অবস্থা বেলে খারাপ। বড় ছোটো বোনের দায়িত্ব করতে যায়, পালন করতে যায় ছোটো ভাইয়ের বোর, হেতে অ্যাক্সিডেন্ট করি বইছে। ওমা আজ যে আবার কেন ফ্যামিলি লই ভালো আছে, আজ যে বাবু হাঙ্গুরটা তার ফ্যামিলি নিয়ে ভালো আছে দেখে বড় ভাইয়া তার বউকে একটা চিয়াচ মার্কা চা খাওয়াইতে আছে আর বলতেছে আমরাও হিপি ফ্যামিলি আছি। সাবিনার টাকার কাছে সাবিনা যত বড় মার্কা হাতি হোক জম্পেশ হাতি হোক যে হাতি হোক এক হারা ডাবাই লেছে সাবিনা হে এলাকা অন যাই হোক হিতির টাকার কাছে ব্যাকি কিন্তু জিম্মি হিতির টাকার কাছে বাধ্যই ব্যাকি হিতির একটু বা লাভিং দিতে আছে। দর্শক তো কত নমুনা যে আছে পরিবারের ভিতরে। হে দেখে সাদিয়া যে চান ক্যালাস লাগাই চলিয়ে আইছে সৌদি থেকে তো চান ক্যালাস দিয়ে আইছে রাতের বেলায়। তো এটার নাম কিতা রিতা ব্লগ, এই যে এটার নাম কিতা বেড়া এটা কোনাই থাই দে হিতির বাইর বই ডায়েরি কান্তা ব্লগ রিতা ব্লগ কান্তা ব্লগ। আর সাদিয়ার মধ্যে চুলে গিটটা জীবন দেখলাম মন দেয় সাদিয়া আইতে না আইতে শুধু সাদিয়ারে নিয়ে কি পরিমাণ টাইটেল থাম্বনেল দিতেছে। মনে হইতেছে কিতা জানেননি, সাদিয়া সাইড অফিসার কেন চাকরি করিয়েছে বিদেশ থেকে। কি যে একটা অবস্থা, চাঁদিয়া এখন তাদের কাছে চেলিবেটি হয়ে গেছে কই পদ্মা চড়াই কুকিও উইলু আজলি মানি সাদিয়া তো একটা গেট আপ নিচে হজ করিয়াই হিতির গেট আপ দে আই এম তো অবাক। হিতি হজ করিয়াই হিতির গেট আপ দেই তো আমি অবাক হয়ে গেছে কই। সাদিয়া এখন নিজেকে সৌদি আরব থেকে আসছে, স্বামীর কাছ থেকে প্রবাস থেকে আইছে, প্রবাস থেকে আসি হিতিয়ান যে গেট আপ নিয়ে হিতিয়ান ঘুরতে আছে, হিতিয়ান জায়গায় পরিদর্শন করতে আছে। দর্শক মানে একটা পর একটা নমুনা। সাদিয়ার একটা ছবি আপনাগুলোকে শেয়ার করে বলে উমরা করেই আইছে, কিন্তু উমরা করিয়া হিতি দিয়ে দেখি এখন স্মার্ট ওই ফাতলা ফিন একটা অন্যাগার দি পাড়া মহল্লা ঘুরি প্রদর্শনী ইয়ে করতে গেছে, প্রদর্শনী নি বলে এটাকে না
পাড়া মহল্লা ভিজিট করতে গেছে যে এলাকার কি খোঁজ খবর। দর্শক সবচেয়ে বড় কথা হচ্ছে হানি আর বানু বেগম দেওয়ান বাড়ির মধ্যে লাভিং লাভিং করি না বান্ধবী সাদিয়ার লগে তো ব্লগ বানাইলো না, সাদিয়ার হেজাইতে একটা কোলাকুলি করে ভিডিও দিল না, বুঝলাম না। খুকি হিন্দি চলিয়েছে দৌড়াই ভিডিও দেওয়ালে সাদিয়ার নিয়ে, এটার নাম কি জানি কয় রীতা রীতা কান্তা বলগো হারা দিন সাদিয়ার লগে লাভিং লাভিং ওই ভিডিও বানানো শুরু করে দিছে। সাদিয়া সৌদি আরব থেকে এসে ও আন্না করতে সালাম দিন না। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন? লাইক দিয়ে না, লাইক দেন না, এত কিপটামি করেন কে? লাইক নিয়ে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন। কিপটামি করেন অবসানে ভুলি যান গে লাইক দিতে, মনে হয় বিনোদন নিতে নিতে লাইকের কথাই ভুলি যান গে আপনারা। আই যখন কালা কাইলে একটা ভিডিও চাইছিলাম, আনাকে মনে আসেনি? যখন কালা ভিডিও আনাগুলোকে ছাড়ি দিছিলাম গতকাইলে, তো মাখি শাশির যে এই মাইয়া ইগারের দুধ খাবা নিল আজ 2 দিন ধরে হিতি একটার পরে একটা ব্রিফিং মারতে আছে। তা বিয়াও মুখ দিয়ে কইতে পারতেছে না হিতিতে মায়ের দুধ খায়, হিতির বেলে লজ্জা লাগে। তো দর্শক তাবিয়াও মায়ের দুধ খায়, তাবিয়া বলো প্লিজ একটু বলো না তুমি কি খাওয়া এখন খাইতে চাও না? কি জানি কয় বর্তমানে তুমি কি খাইতে চাও না? এখন আর কি খাইতেছ না? বর্তমানে বলো বর্তমানে তাবিয়া কি খাইতেছে না বলো। মগো তাবিয়া কয় আমি বলবো না, তুমি বলো। মনে হয় কি আমার লজ্জা লাগে, তাবিয়াকে আমার লজ্জা লাগে। তাবিয়াও বুঝে যে এটা নিয়ে কথা বলাটা একটা লজ্জার ব্যাপার। তো আমাদের মাহিনুর মাসি তাবিয়াকে দিয়ে এটা বলাই ছাড়বো, বলো তাবিয়া বর্তমানে তুমি এখন কি খাও না? তানজিলার বাড়িতে হারাইছে, তারপরে আবার এক তো কইতেছে যে তানজিলা বাড়িতে তাবিয়া যাওয়ার জন্য বায়না করছে, কান্নাকাটি করতেছে যাওয়ার জন্য, এলাই ফাটাইছে। পরে আবার কয় হ্যাঁ যে আমার জ্বালায়, হ্যাঁ যে খাইতে চায়, হ্যাঁ যে ছাড়ে না, এলে হ্যারে ফাটাইছি। হেনে অন্ত কিচ্ছু হইলো না, হ্যাঁ দে আরো বেশি করি খায়, হারা রাইতে খাইতে চায়, কাজের বুয়ার লগে বইবে গল্প করতেছে। আমি বুঝলাম না এটারে এত ঘটা করে ইউটিউবে ভিডিও বানাবেন না, ছাড়ার কি প্রয়োজন? বুঝলাম দর্শক, এতি না মূর্খর রানী ইতি রেডি বলার কোনো দরকার নেই। এটা তো বাজে একটা জিনিস, যে জিনিসটা সমাজের আরেকজনের প্রতি একটা এফেক্ট পড়তে পারে। তুই খাওয়াইবি তোর মাইয়ারে বুড়াই অবস্থায় বিয়ে দেন পর্যন্ত খাওয়াইবি, এটা তোর পার্সোনাল ব্যাপার, ভালো কথা পার্সোনাল ব্যাপার। কিন্তু এই পার্সোনাল ব্যাপার তুই পার্সোনাল যে ব্যাপার এটা কেন জনগণের লগে শেয়ার করস? আর বালিশ বেগম লুলুমতি আপনার ভাইয়ের বউরে আপনি কি আর শিখেন? বই এনে দেয় তা হারাদিন এক গুচ্ছ গল্প বান্ডা ছাড়ি দেন, প্রেগনেন্ট হয়েছেন বলে আন আবার নতুন করে এখন প্রেগনেন্টের গল্প আপনার শুনতে হইব, একজনের পর একজন প্রেগনেন্টের গল্প শুনতে হইব। এই 1 বছরে দেখবেন এই লুলুমতির প্রেগনেন্টের কাহিনী শুনতে দর্শক টায়ার্ড হয়ে যাবে। এবার এসে লুলুমতির প্রেগনেন্টের কাহিনী। আর আরেকটা জিনিস দেখবেন, লুলুমতিরা একের পর এক প্রেগনেন্ট হয়ে বাচ্চা নিব, কারণ বাচ্চা থাকলে ইউটিউবের ধান্দাটা খুবই ভালো হয়। তো লুলুমতির বাচ্চাদেরকে নিয়ে আসলে তেমন কোনো একটা বেশি লাভ হয় না, যেটা মনে করি, যেটা জানি। লুলুমতির বাচ্চারা খুব বেশি হাঁক না কথা ক্যামেরার সামনে বলে না এত বেশি। তাবিয়ারে যেরকম বাপ্পি যেভাবে বেশি খাইতে পারছে, যেরকম বাত্তি গুটগুটটা, তো এরকম লুলুমতির হোলারা এরকম গুটগুটটা গিরি করে না। লুলুমতি চাইতে দেখ তাবিয়ার মতনই একটা মাই হয়, তাইলে আরও বেশি খাইতে এরব। তো দর্শক 1 বছর ধরে লুলুমতির এই প্রেগনেন্টের গল্প আপনারা শুনতে থাকবেন শুধু। তো বালা কথা দর্শক, কাজের বেডি হিতি হইল অশিক্ষিত মানুষ, হিতির যদি কোনো জন্ম নিয়ন্ত্রণ ফিলের মধ্যে হিতির যদি কোনো সমস্যা বালা কথা, তুই হিতির ডেরে আগসরে বগসরে না শিখাই দিবি যে এটা করেন না সেটা করেন না, ডাক্তারের কাছে দেন। মাফুরে আই তো অবাক হয়ে গেছে, তো অবাক হয়ে গেছে, কি অবাক হয়ে গেছে? তাইলে আপনি ডাক্তারের কাছে যান, ডক্টরের কাছে যান, গাইনিক ডক্টর দেখান, তারপরে আবার আপনি মেডিসিন নেন, মেডিসিন খান, মেডিসিন মাগো কাজের বেডিরে কইতেছে মেডিসিন, কি যে একটা অবস্থা! ওষুধ কইতে আর না, কাজের বেডিরে মেডিসিন করতেছে। হেই বেডি কি জানে যে মেডিসিন কোনডারে কয়? কোন তো দর্শক মাখি মনে করে দে নিজেকে বেশি স্মার্ট,
ইউটিউবে আই এসব ভুলভাল ইংরেজি এটি কই যে মানুষের হাসির পাত্র হয় অন কাজের বেডির লগে ইংরেজি কইতেছে আপনি মেডিসিন নেন কাজের বেডি মেডিসিনের কিতা বুঝে ভালো কথা দর্শক কাজের বেডি হেতির লগে একটা কথা শেয়ার করতেছে তার লাইফের প্রবলেম হয়েছে যে হেতি এটা কথা কইতেছে এই মাক্ষী কতটা মানে কতটা ফাজিল আর কতটা ফালতু মহিলা যে এই কথা সে আবার ইউটিউবের ভিডিও বানায় ছাড়ি দিছে কাজের বেডি কি জানি বললো জন্ম নিয়ন্ত্রণ মনে হয় ফিল খাইতেছে হিতি রাজ্যে 3 মাস ধরে বলে ফ্রিওড হয় না সেই খবর মাকে ভিডিও করে ঘটা করে ইউটিউবের মধ্যে ছাড়ি দিছে মা হিতিরই পরামর্শ দেয় আপনি ইয়ে করেন মেডিসিন খান গাইনির ডাক্তার দেখান বেডি তোর লগে এটা জিজ্ঞেসে জানার জন্য জিজ্ঞেতে পারে বেডি তো তোর অনেক স্মার্ট মনে করে যে তুই কাজের বেডি তুই ওই কাজের বেডিদের সভানেত্রী এই জন্য তোর কাছে জিজ্ঞেব অবশ্যই জিজ্ঞেব সভানেত্রী গুরু মাতার কাছে তো একটা প্রশিক্ষণ মানুষ নেয় তো সেই কাজের বেডি এই কাজের বেডির কাছে আইসে একটা প্রশ্ন লই যে হেতির লাইফে এই সমস্যা চলতেছে বাপুরে হেতি আবার এটা লই ধান্দা করালে ইউটিউবে ভিডিও করে হিতি ছাড়ি দিছে কাজের বেডি 3 মাস ধরে ইয়ে হয় না পিরিয়ড হয় না হিতি বেলে কি জানি কয় মেডিসিন নেন দে আপনি আমার মনে হয় জন্ম নিয়ন্ত্রণ ফিল খাইতেছে মহিলা তো যার কারণে তার পিরিয়ড হচ্ছে না ভালো কথা দুইজনের মধ্যে এটা কথোপকথন হয়েছে যে একজন যেহেতু মহিলা জানে না তার সে শিখিয়ে দিতে পারে কিন্তু তার কি প্রয়োজন লাগছে যে কাজের বেডির পিরিয়ডের খবর আনি ইউটিউবে ছাড়া লাগবে অন 2-4 জন কবেন আপনি কিনলে এরকম করে কইতেছেন মানে হেতিরা যদি কইতার আনায় কইতান্ন কিনলে কনসে দর্শক হেতি যদি না দেয় তো তাহলে কি এটা নিয়ে কথা বলার কি সুযোগ ছিল আমার কাছে হেতি এটা নিয়ে যদি কাজের বেডির পিরিয়ড নিয়ে যদি ব্যবসা করতে পারে তাহলে আমি হেতিরে আঙ্গুল দিয়ে এটা দিয়ে দিতে পারতাম কিনলে কনসে দর্শক এইটা কেউ একজন কারো প্রবলেমের কথা শেয়ার করছে তিশার কি উচিত হয়েছে যে এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ছাড়া তিশার বাসায় কাজ করে তিশার ক্যামেরাতে ধরা দেয় বিনিময়ে 2-4 পয়সা পায় এটা কি তিশা যে টাকা ইনকাম করতেছে এতে কি তিশার ফ্যাট ভরে না মাইনর চাষির ফ্যাট ভরে না বেডির পিরিয়ড হয় না হে গল্প কি ইউটিউবের মধ্যে ভিডিও বানায় কি ছাড়ে দিতে হইব তো দর্শক ইয়ের কথা বলি মাল্টিপ্লাগের কথা বলি মাল্টিপ্লাগ হিতি বেলে শুনলাম বেলে হিতির মা হিতির হবু জামাইরে কাপড় দেয় এই দে হেই দে কত কিছু দেয় ভালো কথা আন হিতির বেলে শুনলাম সাঙ্গা হইব আন হিতি ইন্ডিয়া যাওয়ার লাই পাসপোর্ট লাগাইছে বিশাল জন্য দাঁড়াইছে হেরা নাকি হিতিরে উষ্টা মারি বার করে দিছে অন হিতি আবার কিয়া করছে জানেননি হিতি আবার বেলে অন্য কোন জায়গার লাই বিশাল লাই দাঁড়াইছে হেতারা বেলে টুব্বুর করে হিতিরে বিষা দিয়ে দিছে আমি বুঝলাম না ইন্ডিয়ার মতো দেশ পাশের দেশ হেতে বেড়ারা যদি ইতিরে যদি বিষা না দেয় তাইলে অন্য কোন রাষ্ট্র ইতিরে বিষা দিতে পারে কনসার্নেরা আর মনে হয় ইতি মনে হয় কামের বেডির বিষয় লই যাইতে আছে কোনো মুসলিম কোনো আর মানে আরব দেশের ভিতরে কোনো দেশে হয়তো ইতি কামের বেডির বিষয় লই চলে গেছে কই কামের বেডির বিষয় লই মনে যাইব অন শুনলাম হেতি সাঙ্গা বইবে অন হেতি সাঙ্গার খবর কিতে সাঙ্গার খবর তো শুনলাম না এটা না হালাই হেতি একা একা কিনলে বেডি মানুষ হিতি কিনলে একা একা যাবো কনসার্নেরা দর্শক হিতির বাই 2টা আছে 2টা একটা তো ঘরের মধ্যে আছে দায়িত্ব পানবো ভালোই এটা দেখা গেছে বাচ্চাগুলো সুন্দর মন্দর আছে কিন্তু আর এটির আরেকটা ভাই কতটা দায়িত্ব জ্ঞানহীন হেডা আবার হেনে যায় মুখ বেকিরের লই টিরিং টিরিং করে পদ্মা সরে নাচতে আছে দর্শক তো শারমিনের বিয়ের শাদী হালে শারমিনন কোন কাজে যাইতে পারে আপনারা কমেন্ট সেকশনে লিখবেন কি কামের বেটির বিশাল নিয়ে যাইতে আছে হিতি বিদেশের মধ্যে কোন দেশে যাবে কেন আর হিতির প্রয়োজনে কিতাব হচ্ছে হিতি বিদেশ যাইতে হইব কোনছে হিতি কোরবান দিতে আর না টাইয়ার অভাবে হিতির এটিএম কার্ড বেলে হয়ে গেছে মেশিনের ভিতরে কার্ড টানি লই গেছে ভালো কথা হিতির এটিএম কার্ড লই গেলে হিতি সঙ্গে সঙ্গে হিতি জিএনএ অ্যাকাউন্ট করছে হিতির অবশ্যই চেক বই দিছে হিতি চেক একখান লে হিতি ডাচ বাংলাতে জমা দিয়ে দিলে হিতির টিয়া হিতি উড়াইতে পারতো হিতি এরপরে দেখিয়া জানি কয় সঙ্গে সঙ্গে ডাচ বাংলা না ডাচ বাংলার কথা কইতেছি না যেই ব্যাংকে হিতি অ্যাকাউন্ট হেনা যায় হিতি বললে হিতিরে একটা টুকবুস করি আর একটা কার্ড দিয়ে দিত এই কার্ডটা মেশিন খোলার সময়টা ফাইলে হাতারা নিত তারপরে হিতিরে দিয়ে দিত এটা হেনা যাই কইলেই তো হিতি আন কোরবান দিতে পারে না মিমের মন খারাপ হয়ে গেছে কই ভালো কথা হিতি কোরবান দিত না হিতি দেনা ফানা করি তো এদের নাটকের কোনো কিচ্ছু আগামাতা আনারা হাইতে নেই কিন্তু বাইডারে অ্যাক্সিডেন্ট যে করলো বাইডারে বইয়ে দি বাইডারে কিয়ের মধ্যে একটা বইয়ে দিছে বইয়ে দি কইতেছে
ভাই এটারে বইয়ে ব্যান্ডেজ কুদুর করি আনি দিয়েছে হেতির ভাই বিরাট বড় অ্যাক্সিডেন্ট করিয়ে লাইছে আমাদের সংসারে কি ঝামেলা হয়ে গেছে। আসলে তেমন কিছু হয় না, মনে হয় একটু চামড়া চামড়া সিলছে, যদিও ওরা বেরিয়ে হয় দেয় না, কারণ হেতির কথাই বুঝছি। দর্শকরা কইতে আছে যে এটা কিতে এটা তো সামান্য একটু ইয়ে হয়েছে, এটা নিয়ে তা হাইতাস করার কি আছে, এটা কিছু না। দর্শকদেরকে মাল্টিপ্লাক কইতে আছে আমার ভাই যদি আরও বেশি ক্ষতি হতো তাহলে মানে আপনারা খুশি হইতেন। যেহেতু আমার ভাই জ্বর আসলে তখন আমি এইভাবেই বলবো, আরে মাল্টিপ্লাক এভাবে বলবি তোর এই যে ভাই এই যে মুখ বেঁকিরে বিয়ে করি তোদের খোঁজ খবর কিছু লয় না, তোর ভাই দিয়ে অ্যাক্সিডেন্ট করে বইছে, হ্যাঁ তো দৌড়াইতে দৌড়াইতে তোর অ্যাক্সিডেন্ট করি না বাইরে যাইতে আইলো না। তুই তোরা এটি কারে বুঝাস আর কারে শিখে সুয়া অন্য জায়গায় বেঁচেছে, ইউটিউবে বেচলে আমরা তো আসি, আমরা তো এটি ধরাই দিম দর্শকদেরকে। তো ইতির এক ভাই মিমবতের কি কারণে যাই বলে ছোট ভাইয়ের বর কি কাজ করতে যাই হাতে অ্যাক্সিডেন্ট করি হাতে চামড়া চিলি আইছে, হাতে আইয়েনও দৌড়ে দাঁড়াই বাপের বাড়ি হাতের শ্বশুর বাড়ি হালাই, মানে ঘর জামাই আর ঘর শ্বশুর বাড়ি হাতের মিমের ঘর হয়েছে হাতের ঘর জামাই মানুষের ঘর জামাই কয় শ্বশুর বাড়ি, তখন মিমের জামাই এটা কি বাগা জামাই বাগা মানে চিনি নি যে এতের মুরগি আসক গে এত হেতের বাগা দে তুই হাল তোরে দিলাম তুই হাল হাইলতে মারিয়েন না, বাচ্চা হইলে আর মুরগি গায়ে লই যাইম ডিয়া যে দুগে বাড়িব আন্ডা বাচ্চা দুগে বাইরিব এদুগে তুই দুগে নিবি আয় দুগে নিবি, ব্যাপারটা হয়েছে বাবুর ব্যাপারটা এরকম হয়েছে বাগা জামাই। তো তোর ভাই আইলো না, তুই দর্শকদেরকে চোখ রাঙ্গানি দেস যে আমার ভাই ঝড় হইলে আমি অবশ্যই বলবো সইয়া বলবি সইয়া এখানে বলতে আইসো কিনলেই এটা যদি লিখতে পারস ধামাকা করি তাইলে না থাম্বনেলটা দেখলে মানুষ দৌড়াই যায় তোর ভিউ দিব, ঘটনা হয়েছে এই জায়গাতে। আসলে তোর ভাই যদি অন্য কিছু হয়ে যায় তো হয়তো একদিন দুদিন হাই উতাস করে এটি শেষ হয়ে যাবে, এসব এত বড় বড় লম্বা লিক্সের মারিচ্ছে। এই যে তোর ছোট ভাই তো আইলো না দৌড়াইতে তোর এই মুখ বেকিরে লই যে কিতা জানি কয় এরা অসুস্থ ভাই অ্যাক্সিডেন্ট করে লাইছে দৌড়াইতে আমরা যাই গিয়ে সব কিছু হালাই কই তো ছোট ভাই তো আইলো না, টাইটেল থাম্বনেলও লিখতো না, তুই এটা ফুজি পাইছ যে এটা লিখলে ভালো থাম্বনেল নিতে পারবি। মা গো মা এডিনের মতো সিটার আই জীবনে কোনো জায়গা দেয়নি, এটা পুরো একটা ফ্যামিলি এর দর্শক। এবার এর নাম কি জানি কয় যে মেকআপ বুতের মিমবতি হেতি রাসেল বাইসে রে হাঁড়াই হেতি গেছে কই পদ্মা নদীর মাঝে ইয়ার হরদি মুখ বেকির লগে জড়াজড়ি তানজিলা জামাই যেভাবে মানে কিতা বস্তু বোটকা জাম্বুর লগে হাড়ের বসে শিখ না একটা মানে বান্দুর গিয়ার মতন এটারে গলা ধরে আই দুজনে মিলে যখন শুরু করে হানি আর বানু বেগম দুইজনে মিলি এর ভিডিও বানানো শুরু করছে তানজিলার মতো কুরকুরানি এলা ভিডিও। এখন দুইজনে মিলে দিয়াকে ঘরের মধ্যে ফালাই রেখে গেল কই সরের দিকে, তো আমি তো মনে করি এই অবস্থায় যাওয়ার জন্য লগে ফাদিয়াকে বিজাইতে লই যাইল, ফাদিয়া সে একসাথে ভিডিও বানাইলো না, দুজনের রসের আলাপ আলোচনা এটি তো কিছুই দেখালে না, মনে হয় গেছিল সাদিয়া। তো হানি আর বানু বেগম মনে হয় এখন তারা তাদের ওয়েটিং রুম না লিভিং রুমে ছিল, করিম ব্যাপারীর বাড়ির মধ্যে একটা লিভিং রুম আছে না, এই লিভিং রুমের ভিতরে হানি আর বানু বেগম দুইজনে মিলি রয়েছে। তো এই কারণে সাদিয়া মনে আজ যাই ডিস্টার্ব করতে আর না। দর্শক এবার ইতি চলে গেছে কই পদ্মাস্তরে টিডিং করি এতেরে লই বাবুরে লই ওমা হিয়ানা যাই হিতি ঘাস কুড়া দুগা চুমকি ফুটি আর হিয়ানা টোকায় হায় না হাই হিতি কিতে করবো ঘাস কুড়া দুগা আনি হিতি হচ্ছে বানাইছে একটা মাথার উপরে দিছে চিনি হয়েছে দেশ গ্রামের ভিতরে যারা মাটির চুলার ভিতরে রাঁধে আর যারা গ্রামের আছেন বা গেছেন গ্রামে কখনো তারা চিনবেন কার অঞ্চলে কিতাকে করতেন আর অঞ্চলের ভিতরে এটাকে হচ্ছে এটারে খের আছে না, খের দিয়ে এরকম মিমজের মাথার উপরে হচ্ছে বানছিল এরকম রাউন্ড করি একটা হচ্ছে বানায় গোল করি বানাই, তো কালিয়ালা হাইলা মাটির হাইলা যেন ফ্লোরে না তুই কাইতই যেন না ভাঙে কালি যেন ফ্লোরে না লাগে এই হচ্ছে রাঁধি গরম হচ্ছে এটার উপরে তুই আর মুসিস আসি এটা ফাতিল বড় করে লই যায় মানে খাবার ঘরে যেটার মধ্যে মানুষ থাকে ওই ঘরে লই যায় আর কি রান্নাঘর থেকে। তো দর্শক চিন্তা করে নাই আচ্ছা জুইছি হিতি একটা হচ্ছে বানিয়ে হিতিটা মাটি দিয়ে টিং করে পদ্মা নদীতে যায় গোসল করিয়েছে। তবে ভাগ্য ভালো বাবু হাঙ্গিরটা যে হিতিরে মানে উদলা শরীরে ভিডিও করে হিতির ইউটিউবে ছাড়ি দেয় না, এটাই তো ভাগ্য ভালো। কিন্তু মেকআপ বুতুরি আফা
এই যে কচ্চা কালারের গাছালা হচ্ছে গিয়া মাথার দি কি একটা ভাব নিতেছে, হ্যাঁ কেটি হারায় হারায় খালি ফাই হেনে যায় পদ্মা নদীর মধ্যে। এটার নাম কিতা জানি কয়, ফার্স্টে সিমেন্টের বস্তাটি হালাই দেয় সরকার, এটি একটার মধ্যে বই ফা দুলে 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 খেলতে আছে, মনে হয় যে জীবনে প্রথমবার মানে জো বাইডেনকে নাতনি গ্রামে গেছে, গ্রাম দেখে গেতেছে ওয়াও ওয়াও এই কি সুন্দর লাগতেছে দেখতে, কি প্রকৃতির দৃশ্য, প্রকৃতি দেখতে কত সুন্দর, আমরা প্রকৃতি দেখতেছি। বাপুরে বাপু কি আশ্চর্য লাগে ঢংসং দেখলে। নাটিলা মাল্টিপ্লাকের নাটকগুলো দেখেন কি পরিমাণ নাটক শুরু করে দিছে, অথচ ইতির ভাই এতই অ্যাক্সিডেন্ট করছে মিমের জন্য, মিম দৌড়াই আইলো না। আর এটার নাম কে জানি কয়, ইয়া বাবু দৌড়াই আইলো না। কি আশ্চর্য, কি আশ্চর্য এটি দেখলে, মানে এক একজনের পরে এক একজন কি পরিমাণ নাটক দিয়ে দেখাইতে পারে, কি আশ্চর্য। হিতি যে হচ্ছে গিয়া মাথার দিছে, হিতির যে মনের ভিতরে যে লাড্ডু ফুটতে আছে, লাড্ডু ফুটাটা কিন্তু হিতি দর্শকদের সাথে শেয়ার করতে পারতেছে না, বলে কিনলে শেয়ার করতে পারতেছে না। হিতির মানে এই যে মুখ বেঁকে আর ঠোঁট বেঁকে দাঁতাড়ি যে বার করে দর্শকদেরকে দেয়াইয়া হিতি ইয়ে করবে, এর হরা আছে মেকআপ ছাড়া। অন হিতি কিতা করতো দর্শক, দর্শকদের কাছ থেকে একটা পরামর্শ দিছে তারা, ভাই বোনেরা কিছু পরামর্শ কমেন্ট সেকশনে লিখছে। হ্যাঁ তারা কইছে যে ইয়া মেকআপ বোতলের গলার মধ্যে মোবাইল রাখিন না, একটা ব্যাগ ঝুলে রাখতো, এর ভিতরে একটা লিপস্টিক রাই দিত, যখন সামনে কেউ পড়বো তখন টুব্বুর করে বাইর করি, এরপরে ঠোঁটের মধ্যে একটু লিপস্টিকের ডলা দিই, তারপরে ক্যামেরাটা ওপেন করতে গেছে। মেকআপ বোতলের জন্য এটা বেস্ট সলিউশন। মানুষ তো সারাদিন ঠোঁটের লিপস্টিক দিয়ে থাকতে পারে না, কারণ হেতিকেও থাকতে হইব, কারণ হেতিরে ভিডিও বানায়। কাইলা বাপি তিশা তানজিলার হোর বাই যাই গেছে, আর যে নমুনাগুলো দেয়লো আপনারা দেন, পরে আবার বাপিস যাই ঘরে ঢুকি গেছে, সবে গেছে, পরে আবার তানজিলার ব্লগে যাই দেয় যে তানজিলা আবার তিসারে মিষ্টি পুষ্টি এটি হাতে নিয়ে দাঁড়া করাই, তারপরে আবার ভিডিও বাইরের থেকে করাইছে। এই হয়েছে এদিকে নাটকীয় জীবনযাপন। কি আশ্চর্য, কি আশ্চর্য, আমি মাঝে মাঝে এত আশ্চর্য হয়ে যাই হিতিগত নাটকীয় জীবনযাপন এটি দেখতে। দর্শক বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।